এখানে বৌদ্ধ আর খ্রিস্টান ধর্মের কোনো প্রতিনিধি নেই না, বৌদ্ধ খ্রিস্টান কেউ নেই না, হিন্দু আর মুসলিম যেটা আর কি সময় লাগবে সেটার নামে একটু প্রোটোকল ব্রেক করে আপনাদের থেকে অনুমতি নিয়ে নিচ্ছি যে হচ্ছে আমি একটু ওনার জানাজার একটু শরীর খবর বা হচ্ছে গার্ড অফ অনার আর কি দেওয়া লাগবে ওনাকে। এইটা এতটুকু সমান সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ইনশাল্লাহ আমি যদি পরবর্তীতে পারি ইনশাল্লাহ যোগদান করবো। তো সংঘাত নাই, শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ গড়ি, এই আন্তর্জাতিক সংলাপের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আলোচনা আর কি চালু থাকবে। আপনারা স্বপন ভাই অনেক বড় মনের অধিকারী, তিনি তার পরিচয় দিয়েছেন, সেজন্য বিরোধী দলের সাথে তিনি ওরকম যে হিংসা হানাহানি সেটা করেননি, স্বাভাবিকভাবে ফোন দিয়েছেন, ভাই আছেন আমরা একাত্রে বসি, এরকম একাধিক। এখন আমরা যে কাজটা আমাকে বলা হয়েছে যে আমরা প্রজেক্ট সম্পর্কে একটু জানবো, তাছাড়া আমরা কিভাবে কাজ করি সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো। এখানে অনেকেই আছেন যে কাজগুলো জানেন, হয়তো ওনাদের কাছে জিনিসগুলো রিপিটেশন বা পুনরাবৃত্তি হয়ে যাবে, কিন্তু তারপরেও যারা জানেন না তাদের জন্য হয়তো কিছুটা হলেও উপকার পাওয়া যাবে। তো আপনারা দেখেছেন যে এটা একটা আন্তঃধর্মীয় সংলাপ। সবার অংশগ্রহণ, যে মানে যার ধর্ম হিন্দু ধর্মাবলম্বী যে ব্যক্তিগণ আছেন তারা যেরকম নিজের মন খুলে তাদের এই অনুষ্ঠানগুলো পালন করেন, অন্য ধর্মের বিভিন্ন সংগঠনের এখানে দলীয় বলেন তারাও এই সহযোগিতা এবং সহমর্মিতা প্রদর্শন করে থাকেন। আমরা দেখেছি যে ওই যে পূজা উৎসবগুলোতে আমাদের প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি এখানে অন্যান্য দলীয় যে সংগঠনগুলো আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও দেখেছি যে এই ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয় সেখানে দলীয় এই রাজনৈতিক সংগঠন যেগুলো আছে ওনারা তাদের পাশে যে দাঁড়ান, নিরাপত্তা জনিত কথা বলেন বা কোনো অন্য কোনো বিষয়ে কোনো সহযোগিতার বিষয় বলেন তাদের হাত বাড়িয়ে দেয়। তো এইসব বিষয় থেকে আমরা এটা অনুধাবন করতে পারি যে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ভালো পরিবেশ বজায় আছে। তো যেটা আমি বলতে চাই যে এরকম আসলে আনুষ্ঠানিকতা না, এরকম আনুষ্ঠানিক কোনো কর্মকাণ্ডের মাধ্যমে একটা ইয়ে না, আমাদের মনে লালন করতে হবে, ধারণ করতে হবে যে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব, অন্যের ধর্মের প্রতি অন্য ব্যক্তির প্রতি আমাদের রেসপেক্ট ফর ডাইভার্সিটি, মানে সবার প্রতি একটা রেসপেক্ট থাকতে হবে, তাহলেই আমাদের এই সম্প্রীতিটা স্থাপন হবে। আমরা প্রত্যেকে যদি আত্মকেন্দ্রিক চিন্তা না করে অন্যের বিষয়গুলোকে একটু মানে সম্মানের সাথে দেখি, শ্রদ্ধার সাথে দেখি, তাহলে এই সাম্প্রদায়িক শান্তি এবং সম্প্রীতি এটা প্রতিষ্ঠিত হবে। সবাই আমরা এই মানে কোন রকম যার ধর্মীয় যার যার উৎসব অনুষ্ঠান তিনি পালন করবেন, তার বিশ্বাস তার নিজের বিশ্বাস অনুযায়ী সে পালন করবেন। কিন্তু আমরা যে নাটিকাটা দেখলাম, দেখে এটা উপলব্ধি করলাম যে হচ্ছে ধর্ম আমাদের যার যা থাকতে পারে, কিন্তু দেশের ক্ষেত্রে আমরা সবাই এক, ঠিক আছে? দেশের ক্ষেত্রে সবাই মিলে আমরা দেশকে ভালোবাসবো, দেশের প্রতি আলহামদুলিল্লাহ, আজকে আমরা বেশ কিছু বিষয়গুলো শুনলাম। এখানে কয়েকটা শব্দ বলা হয়েছে, সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এবং আমরা যে ছোট্ট একটা ভিডিও দেখেছি এই ভিডিওর ভিতরে একই কথা তুলে ধরা হয়েছে, সংঘাত নয় শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ি, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা কাজ করি। ইতিপূর্বে আমরা আমাদের এখানে উপস্থিত আছেন অসীম কুমার দাস, এর আগে একটা প্রোগ্রামে তিনি সুন্দর একটা কথা বলেছেন, এবং এই কথা প্রায়ই আমি ইভেন আমার মসজিদেও বলেছি
ইতিপূর্বে বিভিন্ন সেমিনারেও বলেছি, আজকেও আবার রিপিট করছি। উনি ইতিপূর্বে একটা কথা বলেছিলেন যে আলহামদুলিল্লাহ আমরা অন্য কোন উপজেলার কথা বলতে পারি না, তবে আলহামদুলিল্লাহ আমাদের দুপচাচিয়াতে এই পর্যন্ত কখনো কোথাও, প্রশ্নটা আমি রেখে যেতে চাই। এরপরে আরেকটা বিষয় বলা হয়েছে, ইন্টারফেথ আন্তঃধর্মীয় দূরত্ব দূর করার জন্য বিভিন্ন কাজ করছেন দ্য হাঙ্গার প্রজেক্ট। ইতিপূর্বে আমাদের ইমাম মুয়াজ্জিন সমিতির সম্মানিত সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম সাহেব বলেছেন, আমাদের দেশে আলহামদুলিল্লাহ ধর্মীয় সংঘাত এখন পর্যন্ত তেমন একটা দেখা যায় না, যেটা দুই একটা কোথাও কোথাও দেখা গেলেও এটা বিচ্ছিন্ন ঘটনা। তবে আপনাদের কাছে ছোট্ট অতি সম্প্রীতি একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। অসুর মুখে দাড়ি, অসুর মুখে দাড়ি। যদিও অসুর মুখে দাড়ি আপনারা হয়তো অনেকে মুসলিম মা বোনেরা আছেন বা অনেকে ভাইরা আছেন, অনেকে হয়তো অনবগত এই বিষয়টা জানেন না। আমাদের এই কিছুদিন আগে সম্প্রতি পূজার ভিতরে অসু, সহজ ভাষায় হারামি, আমাদের সহজ ভাষায় ভেন, তার মুখে দাড়ি লাগিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যদিও বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে অথবা পুলিশ প্রশাসন এটাকে, সকলে কিন্তু দুইজন ব্যক্তির পক্ষ থেকে আসছি, আমাদের আদি পিতা আদম এবং হাওয়া। সেই হিসাবে আমরা কিন্তু প্রত্যেকেই একে অপরের ভাই এবং ভাই, তাই নাকি? এই ভাইটা আমাদের, আমরা মনে করি যে আল মুসলিম ও আফুল মুসলিম, হাদিস শরীফে আছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু তা নয়। শুধু তাই নয়, ভাইটা তিন শ্রেণী। এক মুসলমান আরেক মুসলমানের ভাই ব্যক্তি থেকে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে না গড়ায়, যেখানে হয়তো কোন সংখ্যালঘু হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাইদের সঙ্গে হয়তো কোথাও কোনোভাবে কোথাও জড়িয়ে গেছে কোনো বিবাদে, আমরা মনে করি যে ন্যায় কোন সমস্যা হয়েছে বলে আমার তো মনে হয় না। ছোটখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, এটা আলাদা বিষয়। তাছাড়া শান্তি সম্প্রীতি তখনই বজায় আসবে। আর একটি সংজ্ঞা পাই, যেটা ধর্মীয় আঘাত, ধর্মীয় হারায়নি, সেটা কিন্তু ইতিপূর্বে বলেছি দুপচাচিয়াতে নাই, আশা করি হবে না, ভবিষ্যতেও থাকবে না। আমরা যদি সমন্বয় করে সেইগুলো ব্যক্তি থেকে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে না গড়ায়, যেখানে হয়তো কোন সংখ্যালঘু হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাইদের সঙ্গে হয়তো কোথাও কোনোভাবে কোথাও জড়িয়ে গেছে কোনো বিবাদে, আমরা মনে করি যে ন্যায় সকলে কিন্তু দুইজন ব্যক্তির পক্ষ থেকে আসছি, আমাদের আদি পিতা আদম এবং হাওয়া। সেই হিসাবে আমরা কিন্তু প্রত্যেকেই একে অপরের ভাই এবং ভাই, তাই নাকি? এই ভাইটা আমাদের, আমরা মনে করি যে আল মুসলিম ও আফুল মুসলিম, হাদিস শরীফে আছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু তা নয়। শুধু তাই নয়, ভাইটা তিন শ্রেণী। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এখানে রয়েছে অনেক শিক্ষক মন্ডলী রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে, কলেজের শিক্ষক রয়েছে, সাংবাদিক বৃন্দ রয়েছে, আপনার মাদ্রাসার প্রিন্সিপাল রয়েছে, বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গ রয়েছে। আমি মনে করি এখানে সবাই এটা বোঝে। চাই এখানে সেই দৃষ্টিকোণ থেকে বক্তব্য এখানে দেওয়ার কিছুই নেই, কারণ আমরা আগে বলছিলাম ডায়েরি, এটা লিখতে আমি খুব ওই ডায়েরিটা লিখতে আমি খুব চিন্তিত ছিলাম, এবং আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে পুলিশ সুপার সাহেব মহোদয় এবং পুলিশ সুপার জেলা নেতৃত্ব আমাদেরকে অবহিত করেছে। আমরা অসংখ্য অবহিত করে কোন কোন ইয়াকে আমন্ত্রিত অতিথি হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত পুরোহিত এবং মৌলানা, মহিলা সম্প্রদায়ের মধ্যে রয়েছে অতিথি। ইতিমধ্যে গত দুর্গা
যায়। তারেক রহমানের নির্দেশে আমরা সব জায়গায় হেল্প ডেস্ক স্থাপন করেছিলাম এবং সেখানে আমাদের সব আন্তঃধর্মীয় সংলাপ আলোচনার উপস্থিত সকল ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। এখানে যেহেতু বলা হচ্ছে যে মূল প্রতিনিধিত্ব বিষয়টা যে ধর্মীয় আলোচনার মাধ্যমে এই শান্তি ও সমৃদ্ধি বাংলাদেশ করার কথা বলা হয়। আমি তাই এই দৃষ্টিকোণ থেকে আমি কয়েকটা কথা বলতে চাই। আপনারা জানেন